ফের আরেকবার ওরকম হচ্ছে যে ওরা ঘর চাপতে পারবে না, তা ও আরেকটা দে, তোর আমি আবার পরে ছাড়িয়ে দেবো বলে সেটাও নিল। ভাড়া ঘরে থাকতে আমি অন্যার কাজ করি, পাঞ্জাবির হুক টাকি, লোকের বাড়ি কাজ করি, তা সত্ত্বেও উনি আমি একটা 1 টাকাওয়ালা, আমি ওনার খুব ইয়ে করে বলেছি বলে ছোট 1 টাকা দুল করেছি, ছোট 1 টাকা দুল করলে সেটাও পর্যন্ত বলছে দেখ আমার খুব অসুবিধা, জানিস ওই বাড়ির খুব অসুবিধা, ওই বাড়ির খুব অসুবিধা। এটা কে আর কেন বলে? হ্যাঁ, কোন বোনাইয়ের কথা বলছি? ওনার বোনাই না তোমার বোনাই? না না আমার বোনাই। তোমার বোনাই? হ্যাঁ, তা কেন বলে? না ছোটবেলায় আমি তখন আমার অতটা জ্ঞান হয়নি, আমি চলে গেছিলাম, যেতে একটা বাচ্চা হয়েছে বোনাইয়ের সঙ্গে। হ্যাঁ, বাচ্চা হতে আমার বাবা নিয়ে আমাকে চলে আসলে আমাকে উনি ওনার সাথে আমার পিসি দেখাশোনা করে ওনার সাথে আমার বিয়ে দিয়েছে। তাতে আমি রাজি ছিলাম না, আমি বলি না উনি অনেক বয়স্ক আর ওনার বউ আছে, ছেলে বাচ্চা কাচ্চা সব আছে, আমাকে যারা শাস্তি দেবে পরে বাবা আমি করব না। তারপর অনেক বুঝিয়ে বাজিয়ে তারপর হ্যাঁ আমি শিকার হয়েছি, যেহেতু বাপ গরিব মানুষ আর এই কাজ, তাতে আমি শিকার হয়ে গেছি। তাতে আমার বিয়েটা হয়ে বলে তুমি এখন 2 বছর থাকবে, তারপর আমি জায়গা জমি সবকিছু কিনে তোমাকে আমি। কোথায় থাকবে? তখন আমি বাপের বাড়ি ছিলাম, বিয়ে হতে 2 বছর বাপের বাড়ি ছিলাম। বাপের বাড়ি থাকতে উনি বলে তুমি এখানে থাকবে, আমি 2 বছর জায়গাটাকে কিনে সবকিছু কিনে আমি তোমাকে নিয়ে চলে আসবো। আর আমার যে ছেলেপুলে আছে, বউ বাচ্চা আছে, আমার বউ বলেছে আমাকে বিয়ে করতে, বউর অসুবিধা আছে বলে, তাই জন্য আমি বিয়ে করেছি। তা যে বউ বলেছে বিয়ে করতে, মানে ওনার স্বামীকে নির্দেশ দিয়েছে বিয়ে করার জন্য, সেটা কি তোমরা শুনেছিলে না ওনার মুখে শুনে বিয়ে করেছো? না, ওনার মুখে শুনেছি, ওটা কি আমরা ওনাদের মুখে শুনিনি, এটা এনার মুখ থেকে শুনেছি। তা শুনে তো আমি বিয়েতে রাজি হলাম, হয়ে 2 বছর বাপের বাড়ি থাকলাম। 2 বছর থেকে তারপরে আমাকে ভাড়া ঘরে নিয়ে চলে গেল, বল চলো ওখানে যাবো ভাড়া ঘরে। তা ভাড়া ঘরে ছিলাম, ভাড়া ঘরে 10 বছর ছিলাম। এই বাচ্চা দুটো ওখানে একটা হয়েছে, মেয়েটা হতে এখন বুঝতে পারিনি আমার ছেলেটা পেটে এসে গেল। আমাদের কিন্তু বারণ আছে যে আমি আমার বাপের বাড়ি আসবো না। কেন? হ্যাঁ, কেন আমার ওই ভুল কাজটা, সে আগে ছোটবেলায় আমি ভুল কাজটা করছি বলে এই জন্য করে বাবার বাড়ি আসবো না। ঠিক আছে, তাই বলছি আমার এই মেয়ে ছোট, সবে হাঁটতে পারে না, তা কি করবো? তবে সত্যি তো খারাপ। তখন আমি আমার নিজের থেকে, আর আব্বা গেল, আমি আমার নিজের থেকে চলে এসেছি, তারপর আমার ওই বেটির বাড়ি আসলাম, আমার ওই পিসির বাড়ি আসতে, তারপর ওই পিসি দেখাশোনা করে বিয়ে দিয়েছে। তারপর ভাড়া ঘরে ছিলাম 10 বছর থাকতে, তখন ওই মেয়েটা হলো, সবে হাঁটছে, তার ছেলেটা পেটে এসছে। তাই বলি আমি এগুলো কি করবো, ওই ভাড়া ঘরে কি করে মানুষ করবো, একটুখানি ঘর দাবা, আমি একে সবসময় বেঁধে রাখতাম, কি করে মানুষ করব। বলে তুই কোনো ব্যাপার নেই, আমি কিনে খাইয়েছিলাম, বাপের বাড়ি যাবে না বলে, তা তুই বাপের বাড়ি চলে যা। আচ্ছা না, তুমি একটা বারণ করে আছো, একটা কিনে খেয়ে আছি, আমি যাবো না। বলছে আরে আমি তো তোর স্বামী, বলছে আমি তো কিরেটা তোর কাটিয়েছি, তাহলে আমি বলছি তোর অসুবিধা কোথায়, তুই যা, তোর কিছু হবে না বলে ছেলে পেটে আমার বাপের বাড়ি চলে আসলাম। এখানে এসে আমার ছেলেটা হলো, হতে এবার ফের কমাস এখানে ছিলাম, বাপের বাড়ি থেকে উনি তারপর আমাদের এই বাড়ি থাকতো, ওনাদের ওই বড় বউর কাছে থাকতো।